কাদের আমাদের এলাকার সন্তান হিসাবে তিনি যে ঘোষণা করেছেন যে 5 লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের খুন হবে যদি আওয়ামী লীগ চলে যায়। আমরা ওবায়দুল কাদের তো ইদানিং গণমাধ্যমে কথা বলেন, আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে কতজন নেতাকর্মী ওনার নোয়াখালী থেকে আসলে খুন হয়েছিল। কোন নেতাকর্মীদেরকে আমাদের দলের কোন নেতাকর্মীরা প্রতিহিংসাবশত কোনো আচরণ করেনি। এটি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছেন যে আমরা প্রতিশোধ পরায়ণ কোনো আচরণ আমরা করব না। দায়িত্বহীনভাবে বলতে চাই সেটি হচ্ছে আগামীতে বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনে অবশ্যই সদর সুবর্ণচরের সেরকম নেতৃত্ব আসা উচিত যাদের সদর সুবর্ণচরের মাটি এবং মানুষের প্রতি যাদের হক আছে, যাদের অধিকার আছে, যাদের কমিটমেন্ট আছে, যাদের আস্থা আছে, সেরকম নেতৃত্বই সদর সুবর্ণচরে আসা উচিত বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি গত 5 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করেছেন। তার এই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে একটি ইতিবাচক রাজনীতি চলছে। মাফিয়াতন্ত্র আমরা কিরকম দেখেছি সেটি হচ্ছে যারা সদর এবং সুবর্ণচরের সন্তান নয়, সদর এবং সুবর্ণচরের মাটির প্রতি মানুষের প্রতি যাদের কোনো অধিকার নেই, যাদের কোনো হক নেই, তাদেরকে জোর করে সদর সুবর্ণচরে অবৈধভাবে জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে। তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? তার ফলশ্রুতিতে দেখলাম আমরা যে একজন জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব পালন করার কথা তার পরিবর্তে তিনি মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সদর সুবর্ণচরকে একটি আওয়ামী মাফিয়া তন্ত্র কায়েম করেছে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ফেব্রুয়ারি এবং মে মাসে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুতরাং যারা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিবে এবং যারা মে মাসে পরীক্ষা দিবে তারা যে বাংলাদেশের নির্বাচন যে একটি উৎসব যেটা গত 15 বছরে আমরা ধারণ করতে পারিনি, সে উৎসব থেকে সে 16 থেকে 18 বছরের সেই তরুণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করার এক ধরনের অপচেষ্টা নিয়েছে এই ক্ষমতাসীন সরকার। এবং একই সাথে আপনারা জানেন পবিত্র মাহে রমজানের পরে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক যারা ঢাকায় থাকে তাদেরকে দূর দূরান্তে অর্থাৎ তাদের গ্রামের বাড়িতে আসতে হবে, অর্থাৎ এটি মার্চ মাসে আসতে হবে। এখন মার্চ মাসে একবার আসলেন, এসে মাত্র 20 থেকে 25 দিন পরে আবার কি নির্বাচনের জন্য তিনি তার এলাকায় যাবেন না। তাহলে নির্বাচনের যে উৎসবটি সেটিকে ভুলুণ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টা জামাতের পরামর্শে এপ্রিল মাসে তিনি নির্বাচন ঘোষণা করেছেন। এবং আরেকটি সমস্যা রয়েছে এপ্রিল মাসে নির্বাচনের, সেটি হচ্ছে এপ্রিল মাসে যদি নির্বাচন হয়, ধরুন মার্চ মাসে মে মাসে সরকার গঠিত হলো, তাহলে জুন মাসের পরিকল্পনায় অথবা 1 মাসের কম পরিকল্পনার সময়ে একটি নির্বাচিত সরকার কিভাবে বাজেট ঘোষণা করবে, এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে গত 3টি যে জাতীয় নির্বাচন অবৈধভাবে হয়েছিল, বাংলাদেশের নির্বাচন যে একটা উৎসব, সে উৎসব থেকে তরুণদেরকে যে বঞ্চিত করা হয়েছে, সেটি আগামীতেও সে জাতীয় নির্বাচন যেটি এপ্রিলে হওয়ার কথা সেখানেও তরুণদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করার জন্যই এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এবং সেখানে শুধুমাত্র 2টি রাজনৈতিক দল, একটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বাংলাদেশের যে আরেকটি জামাতে ইসলাম নামে যে রাজনৈতিক দল, তাদের পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলের রাজনীতি নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে নির্বাচনে সকল মানুষের অংশগ্রহণ, সকল শিক্ষার্থীদের যদি অংশগ্রহণ নিশ্চিত করতে হয়, সেই নির্বাচন অবশ্যই ডিসেম্বর মাসে হওয়া উচিত বলে আমরা মনে করি।